আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা গান বাজনাকে পছন্দ করে, গান বাজনা ক্রয় করে, অনর্থক অযথা কথা, বেহুদা কথা, বেকার কথা, লাহওয়াল হাদিস। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই আয়াত থেকে, লাহওয়াল হাদিস থেকে আল্লাহ তাআলা গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, গিটার এগুলোকে হারাম ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন। এখন অনেকে বলে হারাম ঘোষণা কোথায় করলেন? দেখেন কোরআন শরীফের মধ্যে নামাজ নাই, নামাজ শব্দ নাই। কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, কেন? কোরআনে নামাজ নাই। কোরআনে নামাজকে বলা হয়েছে কি? সালাত। বুঝতে হবে, নামাজ ফারসি শব্দ, সালাত কোরআনের শব্দ। এজন্য আমি নামাজ কোরআনে পাই নাই, নামাজ পড়বো না, এই কথা বলা জায়েজ না না জায়েজ? এই কথা বললে ইমানদার না বেঈমান? কোরআনের মধ্যে রোজা নাই, এজন্য আমি রোজা রাখবো না, কেমন অজ্ঞ মূর্খ! রোজাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কি? সিয়াম, সওম। রোজা ফারসি শব্দ, কোরআনের ভাষায় রোজাকে বলে কি? সিয়াম। কেউ যদি বলে আমি বেহেশত বিশ্বাস করি না, কেন? কোরআনের মধ্যে বেহেশত নাই, বেটা মূর্খ, অজ্ঞ। বেহেশত হলো উর্দু আর ফারসি শব্দ। আল্লাহ তাআলার ভাষায় বেহেশতকে বলে কি? জান্নাত। কি বলে? জান্নাত। এখন সে যদি বলে অজ্ঞ মূর্খ আমি দোজখ বিশ্বাস করি না, পরকালে দোজখ বলতে কিছু নাই, কেন? কোরআন হাদিসে আমি দোজখ পাই নাই। বেটা পাগল, কোরআন হাদিস তো আরবি, দোজখ তো ফারসি, দোজখ তো উর্দু। এই দোজখকে কোরআন হাদিসের ভাষায় বলেছে কি? জাহান্নাম। তাহলে দোজখ জাহান্নাম সেম কোরআনে আছে না নাই? বেহেশত জান্নাত সেম, ভাষা বেশ কম হলেও কোরআনে জান্নাত আছে না নাই? অনুরূপভাবে কোরআনে নামাজ সালাত আছে না নাই? কোরআনে রোজা সিয়াম আছে না নাই? ও একই রকম কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম, লাহওয়াল হাদিস থেকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। ওগুলো যেরকম তোমাকে বুঝতে হবে, সালাত থেকে বুঝতে হবে, সিয়াম থেকে বুঝতে হবে, জান্নাত থেকে বুঝতে হবে, জাহান্নাম শব্দ থেকে বুঝতে হবে, অনুরূপভাবে লাহওয়াল হাদিস শব্দ থেকে গান বাজনা হারাম, হারাম এটা তোমার বুঝে নিতে হবে। ঠিক নেবে? ঠিক বলেন, এটা বুঝে নিতে হবে। লটকাই রাখা, টাঙ্গাই রাখা, জুলাই রাখা সেম সেম, ডাইরেক্ট হারাম শব্দ বলতে হয় না, হারাম শব্দ বলতে হয় না। যেমন নাকি রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। এখানে ফরজ শব্দ নাই, আসেনি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ শব্দ কই? কিন্তু কুতিবা শব্দ থেকে ফরজ বুঝতে হবে, কুতিবা থেকে কি? ফরজ। তোই গান বাজনা যে সম্পূর্ণ হারাম, এবং এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। কেউ যদি গান বাজনা শুনে সে কবিরা গুনাহে লিপ্ত। মোবাইলের মাধ্যমে শুনুক, টেলিভিশনের মাধ্যমে শুনুক, ল্যাপটপের মাধ্যমে শুনুক, কম্পিউটারের মাধ্যমে শুনুক, মাইকের মাধ্যমে শুনুক, কোন ডিজে পার্টির মাধ্যমে শুনুক, কনসার্টের মাধ্যমে শুনুক, গায়ে হলুদের অনুষ্ঠানে শুনুক, বধূবরণ অনুষ্ঠানে শুনুক, মেহেদি অনুষ্ঠানে শুনুক, যে কোনো জায়গায় যে কোনো সিস্টেমে ঢোল তবলা দিয়ে, হারমোনিয়াম দিয়ে, গিটার দিয়ে গান বাজনা শুনলে এটা কবিরা গুনাহ। আর যদি কেউ অস্বীকার করে আমি কবিরা গুনাহ যেটা মানবো না, কোরআনের আয়াত মানবো না, হাদিসে গান নিষেধ করেছে এটা মানবো না, তাহলে কবিরা গুনাহ নয়, শুধু সে কাফের। সে কি? কারণ সে আয়াতকে অস্বীকার করেছে, সে হাদিসকে অস্বীকার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউজ যাররা। পানি যেরকম
ফসলকে উৎপন্ন করে, ফসল বাড়ায়, জমিন থেকে ফসল উৎপন্ন করে, পানি পানি। অনুরূপভাবে গান শুনলে অন্তরের ভিতরে নেফাক উৎপন্ন করে। নাউজুবিল্লাহ বলেন। গান নেফাক উৎপন্ন করে কলবে, অন্তরে। গান শুনতে শুনতে কলব মরে যায়। গান বাজনাগুলো মজা লাগে, ভালো লাগে, আনন্দ লাগে শুনতে। শুনতে শুনতে কলবে মরিচিকা আসে, কলবে জাঙ্গার চলে আসে, কলব মরে যায়। কলব মরে গেলে এই মরা কলব, ওই মরা কলব নিয়ে নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, রোজা মজা লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে মজা লাগে না, জিকির তসবিহ ভালো লাগে না, এই সমস্ত ইবাদত আর মজা লাগে না। ও সিনেমা মজা লাগে, বিসিএর মজা লাগে, জেনা মজা লাগে, চুরি ডাকাতি মজা লাগে, সন্ত্রাসী রাহাজানি মজা লাগে, টেন্ডারবাজি চাঁদাবাজি মজা লাগে, চুরি সামারি মজা লাগে। কারণ কলব পবিত্র না অপবিত্র? কলব পরিষ্কার না অপরিষ্কার? এই অপরিষ্কার অপবিত্র কলম কিসের মাধ্যমে হয়েছে? গানের মাধ্যমে। কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। মনে রাখবেন, যে বিয়ের মধ্যে নায়ক নায়িকা ভাড়া করে, গায়ক গায়িকা ভাড়া করে, ডান্সের আয়োজন করে, যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে, ওই বিয়ের উপরে আল্লাহর গজব, ওই সংসারে আল্লাহর গজব। ওই সংসার বেশি দিন লাস্টিং করে না। কিছুদিন যেতে না যেতেই স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়, অথবা স্বামী স্ত্রীকে তালাক দেয়। ঠিক না বেঠিক বলেন না? বেশি দিন লাস্টিং করে না সংসার। কেয়া? ও গানের বরকত। কিসের বরকত? গানের বরকত, রিঅ্যাকশন, সাইড এফেক্ট। গানের সাইড এফেক্ট। নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের ইনকাম, উপার্জন হালাল না হারাম? হালাল না হারাম? মনে রাখবেন, নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের আয়, উপার্জন, ইনকাম সম্পূর্ণ হারাম। সুদের মতো হারাম, ঘুষের মতো হারাম, দুর্নীতির টাকার মতো হারাম। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস লাগে, আফসোস লাগে, আমরা আমাদের সন্তানদেরকে হুজুরের কাছে পড়াই, মাসে 800, 500, 1000, 1200, এর বেশি দিতে চাই না। কিন্তু গানের মাস্টার রাখছে, ডান্সের মাস্টার রাখছে, ডান্সের টিচার, সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন বা 6 দিন, 8000, 10,000। ঠিক না বেঠিক বলেন না? কোরআন শিক্ষার গুরুত্ব কম, হাদিস শিক্ষার গুরুত্ব কম, দ্বীন ইসলাম শিক্ষার গুরুত্ব কম, তার হাদিয়া কম, আর ডান্সের টিচারের দাম বেশি, গানের মাস্টারের দাম বেশি। আমরা ইসলামকে যদি অপমান করি, তাহলে কাফের কি সম্মান করবে? সাবধান মুসলমান, সাবধান। যে মাতা পিতা, যে অভিভাবক, গার্জিয়ান সন্তানকে গান শিখায়, সন্তানকে ডান্স শিখায়, সন্তানকে নাচ গান শিখায়, ঢোল তবলা শিখায়, হারমোনিয়াম শিখায়, গিটার বাজানো শিখায়, ওই সন্তান বড় হয়ে, কসম আল্লাহ, ওই সন্তান বড় হয়ে ওই বুড়ো বুড়িকে, মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিবে। বৃদ্ধাশ্রমে তোমাদের স্থান, বৃদ্ধাশ্রমে। ও গানের রিঅ্যাকশন, ডান্সের রিঅ্যাকশন। সন্তান বড় হয়ে টিকটক করবে। যে সন্তান বড় হয়ে কি করবে? টিকটক করবে। টিকটক ডিজিটাল স্ত্রীর কথা ধরে, আধুনিক স্ত্রীর কথা ধরে মাতা পিতার গায়ে হাত তুলবে। মা বাবার সাথে গাদ্দারি করবে সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করবে। ও ডান্সের বরকত, ও গানের রিঅ্যাকশন। সাবধান, পৃথিবীতে কোন হাফেজ, আলেমের, ইমাম, খতিবের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই, আশ্রয় কেন্দ্রে নাই। যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, দার্শনিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, বড় বড় গ্রাজুয়েট ডিগ্রির মালিক, এদের মাতা পিতা বৃদ্ধাশ্রমে। টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। ওই বুড়ো বুড়িকে রাখার জন্য একটা রুমের অভাব বলে, একটা রুমের অভাব বলে। আর এমন স্ত্রী, টিকটক মার্কা স্ত্রী, ছেলে বিয়ে করেছে, টিকটক করে, শর্ত দিছে বিয়ের সময়, আমি টিকটক করব, বিয়ের পরেও আমাকে নিষেধ করতে পারবা না। এখন ছেলেও কয় মারহাবা, ডিজিটাল বউ, টিকটক ওলা বউ পাইছি, আমি তো সৌভাগ্য।
আমি সৌভাগ্য। এবার বিয়ের পরে স্ত্রী ডিজে পার্টিতে যোগ দেয়, স্ত্রী ওই বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারে, স্বামীর অজান্তে চ্যাটিং করে, আরেকদিন দেখা যায় স্বামীর অজান্তে স্বামীকে ধোঁকা দিয়ে আরেকজনের সাথে কক্সবাজার দাইছে, কক্সবাজার পালাই গেছে, হানিমুন পিকনিক। সাবধান মুসলমান, সন্তানকে গান বাজনা শিখাবেন না। গায়ে হলুদ করেন, মহিলারা মহিলাদের অবস্থানে, মহিলারা মহিলাদের স্থানে কামরায় পর্দা সহকারে, পরপুরুষ নাই, শরীরে গায়ে হলুদ ডলেন, হাতে হলুদ ডলেন, এটা হারাম না। হাতে মেকআপের মতো ক্রিমের মতো হলুদ ডলেন, পায়ে হলুদ ডলেন অথবা মেহেদি ডলেন, কোনো সমস্যা নাই। পারলে হলুদের জায়গায় মরিচ ডলেন, কোনো সমস্যা নাই, জায়েজ। তবে গানের ব্যবস্থা করবেন না, বেপরদায় গায়ে হলুদ অনুষ্ঠান করবেন না, ঠিক না ঠিক বলে। মেহেদি অনুষ্ঠান জায়েজ, তবে পর্দার বাহিরে না পর্দার ভিতরে, পর্দার ভিতরে মেহেদি অনুষ্ঠান। মেয়েরা মেয়েরা সাজুক, একটু আনন্দ করুক, শরীয়তের গণ্ডির ভিতরে একটু আনন্দ করুক, কিন্তু পরপুরুষের সাথে টিটকারি করা যাবে না, মস্কারি করা যাবে না, কল দেওয়া যাবে না। ভাইয়া একটু আসেন না, একটু আড্ডা মারি, একটু চা পান করি, একটু বসেন না ভাইয়া। আর যদি জিজ্ঞেস করি এটা কেমন ভাইয়া, ওই হুজুর আমার ধর্মীয় ভাই। কি ভাই, কি ভাই, কি ভাই, ধর্মীয় ভাই। এটা কে, কয় হুজুর আমার ধর্মীয় বাপ। ধোঁকাবাজ, ধোঁকাবাজ। কোন ধর্মীয় ভাই নাই, কোন ধর্মীয় বাপ নাই। হ্যাঁ, জিনা করার জন্য, পরকীয়ায় লিপ্ত হওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে বলতেছে উনি আমার ধর্মীয় ভাই, উনি আমার ধর্মীয় বাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের ধর্মীয় ভাই, কিসের ধর্মীয় বাপ? মেহেদি লাগাইতে পারবেন হাতে পায়ে, কোনো অসুবিধা নাই। হলুদ লাগাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। মেহেদি অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নাই, তবে পর্দার ভিতরে গান বাজনা ছাড়া। গায়ে হলুদ অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নাই, তবে পর্দার ভিতরে গান বাজনা ছাড়া। যে ঘরের মধ্যে বলে ডোল তবলা থাকে, হারমোনিয়াম থাকে, গিটার থাকে, গান শিখানো হয়, ডান্স শিখানো হয়, ফেরেশতারা ওই ঘরে, রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না। দরজায় গিয়ে ওই কবিরা গুনার সরঞ্জাম গুলা, সামান গুলা দেখলেই ফেরেশতারা ফিরে চলে যায়। নাউজুবিল্লাহ বলে। তো ওই ঘরে কি আর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে? খবরদার। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য নমরুদে দূর থেকে সরকা বানাইছে, সরকা দূর থেকে নিক্ষেপ করার জন্য ইব্রাহিমকে আগুনে। ফেরেশতারা সরকাটা মাটির সাথে চেপে ধরেছে, নিক্ষেপ করা যায় না, সরকা উঠে না। নূরের তৈরি ফেরেশতারা মাটির সাথে চেপে ধরেছে সরকা। এখন কি করা যায়? নমরুদ আশ্চর্য হয়ে গেল। ইবলিস শয়তান বেশ ধরে নমরুদকে পরামর্শ দিচ্ছে, নমরুদ এখানে রহমতের ফেরেশতারা এসে গেল, ইব্রাহিমের পক্ষে ফেরেশতারা আসছে, সরকা তুমি তুলতে পারবে না, উঠাইতে পারবে না, মাটির সাথে ফেরেশতারা চেপে ধরেছে। নমরুদ বলল এখন কি করা যায়, কি করা যায় পরামর্শ দেন। এবার ইবলিস বলতেছে এখানে ডান্সার আনো, এখানে নায়ক নায়িকা আনো, এখানে গায়ক গায়িকা এনে একটা কনসার্টের আয়োজন করো, ডিজে পার্টির ব্যবস্থা করো। রহমতের ফেরেশতারা আর থাকতে পারবে না, তারা চলে যাবে। এই ইবলিসের পরামর্শ মতে নমরুদে গায়ক গায়িকা আর নায়ক নায়িকা এনে সেখানে কনসার্ট আর ডিজে পার্টির ব্যবস্থা যখন করেছে, রহমতের ফেরেশতারা আর থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলে। যেখানে গান বাজনা হয়, ডান্সের ব্যবস্থা হয়, সেখানে আর রহমতের ফেরেশতারা টিকতে পারে না। যারা বলে গান বাজনা শুনে, ইয়ারফোনের মাধ্যমে, হেডফোনের মাধ্যমে হোক অথবা এমনি সরাসরি হোক, গান বাজনা যারা শুনে, গান বাজনাকে ভালোবাসে, নাটক দেখে, মুভি দেখে, কবর থেকে উঠার সময় বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে শূকর আর বানর বানাই উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। ও তরুণ যুবক ভাইয়েরা, কানের মধ্যে হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে যে তুমি গান শুনে শুনে রাস্তা পার হচ্ছ, আহারে কত তরুণ যুবক হেডফোনের কারণে গাড়ি আসতেছে যে খেয়াল করে নাই, গাড়ি সাইলেন্ট দিছে তারপরও খেয়াল করে নাই। এভাবে রেলের
রেল তাকে ডলে দিয়ে ফিসে দিয়ে চলে গেল, বাস ট্রাক তাকে ফিসে দিয়ে চলে গেল। গান শুনতে শুনতে মুসলমান তরুণ যুবক মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। ওর মা বোনেরা, সন্তান প্রত্যেক মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন বাঁকা অবস্থায় থাকে। আপনারা দেখছেন না পিকচার কম্পিউটারে মোবাইলে, সন্তান মায়ের পেটের ভিতরে বলে আল্লাহকে সিজদা অবস্থায় থাকে, আল্লাহকে রুকু অবস্থায় থাকে। হ্যাঁ, কিন্তু মা যখন নাটক দেখে, মা যখন মুভি দেখে, এই মহিলা যখন গান বাজনা দেখে, এই মহিলা যখন টেলিভিশন দেখে, ওই সন্তান সিজদার পজিশন থেকে, রুকুর পজিশন থেকে সরে যায়, নড়ে যায়। এবার ওই মহিলাকে ডেলিভারির সময়, সন্তান জন্মের সময় সিজার করাইতে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের পেট এটা একটা প্রতিষ্ঠান। 10 মাস 10 দিন কোর্সের মেয়াদ। যদি মা সন্তানকে গর্ভ রেখে আমল করে, ইবাদত করে, নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, ওই মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি বুজুর্গের জন্ম হয়। আর মা যদি সন্তানকে গর্ভে রেখে সিনেমা চায়, বেপরদায় চলে, বিউটি পার্লারে যায়, মার্কেটে টকটক করে মার্কেটে যায়, ওই মায়ের গর্ভ থেকে চোর, ডাকাত, সিটিং, বাটপারের জন্ম হবে। ঠিক না বেঠিক বলেন না? শয়তান ইবলিস নায়ক নায়িকাদের পক্ষে না বিপক্ষে? গায়ক গায়িকাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আর যারা গান বাজনা এগুলো থেকে দূরে সরে থাকবে তাদের পক্ষে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এ তরুণ যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে আপনি গান বাজনা না শোনেন, গান বাজনা থেকে যদি দূরে থাকেন, যে কোনো মাধ্যমে গান বাজনা শোনেন নাই, হাদিস শরীফের মধ্যে আছে এই তরুণ যুবককে, এই মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছের তলায়, গাছের ছায়ায় বসাবেন। গাছের পাতায় পাতায় এমন গোসা খেলে, এমন ভাবে গোসা খাবে, গোসা খাওয়ার সাথে সাথে কুদরতি একটা আওয়াজ, হারমোনিয়ামের কুদরতি একটা আওয়াজ আল্লাহ তাআলা তাদেরকে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে গান বর্জন করতে হবে। যদি জান্নাতে ওই কুদরতি আওয়াজ, সাউন্ড, ভয়েস শুনতে চান, তাহলে দুনিয়ার মধ্যে কি বর্জন করতে হবে? গান বর্জন করতে হবে, বাজনা বর্জন করতে হবে। গান বাজনা, ডোল তবলা থাকলে, হারমোনিয়াম থাকলে, গিটার থাকলে হারাম। আর যদি এগুলো না থাকে, এগুলো বাজনা না থাকে, তাহলে হালাল। তবে গানের অর্থ সুন্দর হতে হবে, গানের ভাবার্থ, গানের অর্থ, মর্মার্থ এগুলো সুন্দর হতে হবে। তো মা বোনদেরকে অনুরোধ করব, স্বামী থাকে অফিসে, স্বামী থাকে দোকানে, স্বামী থাকে রাস্তাঘাটে সারাদিন, এই সুযোগে কিছু মা বোন ওই ভারতের বেহাইয়াপনা, বেলাল্লাপনা কিছু চ্যানেল আর রিমোট নিয়ে ব্যস্ত থাকে। ঘরে ঘরে, রুমে রুমে ওই টেলিভিশনের রিমোট নিয়ে ব্যস্ত থাকে। রিমোট শুধু চ্যানেল পাল্টায়, চ্যানেল চেঞ্জ করে করে দেখে। এই ইন্ডিয়ান চ্যানেলগুলোর মধ্যে, বিদেশি চ্যানেলগুলোর মধ্যে কি শিখায়? কোন দ্বীনি শিক্ষা, কোন ইসলামী শিক্ষা, কোন কোরআন হাদিসের শিক্ষা? তাহলে কি শিখায়? কার সাথে কেমনে পরকীয়ায় লিপ্ত হবে, কার সংসার কেমনে ভাঙবে, স্বামীকে কেমনে ধোঁকা দিবে, দেবরের সাথে, বাসুরের সাথে, স্বামীর ফ্রেন্ডের সাথে কেমনে পরকীয়ায় লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, এগুলো 24 ঘন্টা ওই বেহাইয়াপনা চ্যানেলগুলোর মধ্যে শিখায়। ঠিক না বেঠিক বলেন? ও মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যখন গিয়েছিলেন, দোজক দেখতেছেন, দোজক দূর থেকে দেখতেছেন, দেখলেন পুরুষের তুলনায় দোজকে, জাহান্নামে মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। বড় আফসোস। কেন বেশি? কেন বেশি? মহিলাদের ধর্ম পালন করা সহজ, তারপরেও পালন করে না।
মহিলাদের ইসলাম পালন করা সহজ না কঠিন? সহজ, তারপরও পালন করে না। যেমন পুরুষের দাড়ি এক মুষ্টির ভিতরে কামিয়ে ফেলা, সেটে ফেলা সগীরে গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে বলেন, কবিরা গুনাহ। এটা এমন একটা গুনাহ, দাড়ি কামিয়ে ফেলা, দাড়ি সেটে ফেলা এক মুষ্টির ভিতরে। এইরকম ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ পড়ার একটা সওয়াব হচ্ছে, তবে দাড়ি যে এক মুষ্টির ভিতরে কামাইছে ছাড়ছে একটা গুনাহ, নামাজ পড়া অবস্থায়ও গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে। কাবা শরীফ তওয়াফ করা অবস্থায়ও সওয়াব হচ্ছে, গুনাহ হচ্ছে। ঘুমন্ত অবস্থায় মানুষ গুনাহ করতে পারে? ঘুম অবস্থায় মানুষ গুনাহ করে? বলেন না, করে না, করতে পারেও না, সুযোগ নাই। কিন্তু এক মুষ্টির ভিতরে দাড়ি কামাইলে, দাড়ি ছাটলে ঘুমন্ত অবস্থায়ও ফেরেশতারা অসংখ্য গুনাহ লিখতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। হায় রে তরুণ যুবক, কেমন পুরুষ! আল্লাহ তোমার সৌন্দর্য ঐতিহ্য দাড়ি দান করেছে, আর তুমি নাপিতের কাছে সপ্তাহে সপ্তাহে 1000 বার এই মুখটা ধরাই দাও, নাপিত তোমাকে কবিরা গুনাহ করাই দেয়, দাড়িটা মহিলার মতো টাইসের মতো সপ্পাং সপ্পা করে দেয়, আর আবার তুমি নাপিতকে বকশিশও দাও, নাপিতকে আবার কিও দাও। মানুষ গুনার কাজে টাকা খরচ করে, কবিরা গুনাহ করে টাকা খরচ করে, সিনেমা দেখে কবিরা গুনাহ টাকা খরচ করে, টিকিট কাটে। ঠিক না বেঠিক বলেন না? তাহলে পুরুষের দাড়ির মাসালা আছে না নাই? এক মুষ্টির ভিতরে দাড়ি কামানো, দাড়ি ছাটা, আসা কবিরা গুনাহ। এক মুষ্টির বেশি হলে এগুলো আপনি ছাড়তে পারবেন, কাটতে পারবেন, নো প্রবলেম। কিন্তু কোন মহিলার মুখে যদি হঠাৎ দাড়ি দেখা যায়, আমি দেখেছি একটা দুটা মহিলার মুখে দাড়ি দেখেছি আমি, হঠাৎ দেখা যায় মাঝে মাঝে বয়স হয়ে গেলে উঠে, ওই মহিলা যদি দাড়ি কামিয়ে ফেলে বা সেটে ফেলে, দাড়ি ফেলে দেয়, কবিরা গুনাহ হওয়া তো দূরের কথা, সগীরা গুনাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য কত সুন্দর না, কত সহজ, কত সুন্দর সিস্টেম। এ মুসলমান, পুরুষের জন্য টাকনোর নিচে কাপড় পরিধান করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, আরো জোরে বলেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু মহিলাদের জন্য কবিরা গুনাহ হওয়া তো দূরের কথা, পর্দার খাতিরে তারা যদি টাকনোর নিচে চুলগিরার নিচে কাপড় পরে, কবিরা গুনাহ হওয়া তো দূরের কথা, সগীরা গুনাহ হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর মা বোনদের ধর্ম পালন করা। আমাদের জন্য দাড়ির বেলায় হুঁশিয়ারি আছে, টাকনুর উপরে কাপড় পরার জন্য হুঁশিয়ারি আছে, কিন্তু মা বোনদের জন্য সহজ, সহজ। আপনারা মাইন্ড করবেন না, এই পুরুষকে টাকনুর উপরে শরীয়তে কেন কাপড় পরতে বলছে? কেন? কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে, কবিরা গুনাহ তো হবেই হবে। সূর্যের আলো, সূর্যের রশ্মি, সূর্যের নিয়ামত ওই পুরুষের চুলগিরে টাকনুতে যদি না পড়ে কিছু, ওই পুরুষ বাজা হওয়ার আশঙ্কা বেশি। নাউজুবিল্লাহ বলে। আরো একটা মাইন্ড না করলেও মাসালা বলি, হিজড়া আছে না, হিজড়া দেখছেন নি? হিজড়া, হিজড়া এরা কেন হয়? কেন হয়? হাইস নাফাস অবস্থায়, পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। এই হারাম কাজ যদি কোনো স্বামী স্ত্রী করে, শরীয়তকে উপেক্ষা করে, ওই অবস্থায় যদি সহবাস করে, ওই ঘর থেকে হিজড়া সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোন পুরুষের যদি হজ করার মতো সামর্থ্য আছে, কর্জ নাই, ঋণ নাই, অভাব অনটন নাই, অনেক টাকা পয়সা জমা আছে, তার উপরে হজ ফরজ, কিন্তু মা বোনদের কোটি কোটি টাকা থাকলেও সহজেই হজ ফরজ হয় না, হবে না। কেন? কেন? মায়ের সাথে হজে যাওয়ার জন্য, এই মহিলার সাথে হজে যাওয়া আসার জন্য
আব্বা থাকতে হবে, অথবা আপন ভাই থাকতে হবে, অথবা স্বামী থাকতে হবে, অথবা আপন ছেলে থাকতে হবে, মাহরম কোনো ব্যক্তি না ব্যক্তি থাকতে হবে। যদি এইরকম কোনো ব্যক্তি নাই, আব্বাও নাই, স্বামীও নাই, ভাইও নাই, ছেলে সন্তানও নাই, এরকম মাহরম ব্যক্তি যদি নাই, ওই মহিলা কোটি টাকা থাকলেও হজ ফরজ হবে না। বলেন সুবহানাল্লাহ। সুবিধা, মহিলাদের জন্য ধর্ম পালন করা সুবিধা। পুরুষের জন্য স্বর্ণ রূপার আংটি, স্বর্ণ রূপার চেইন, স্বর্ণ রূপার বালা, স্বর্ণ রূপার চুরি ব্যবহার করা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? অবৈধ, না জায়েজ, হারাম। কিন্তু মা বোনরা যদি স্বর্ণ রূপার চেইন, স্বর্ণ রূপার আংটি, স্বর্ণ রূপার বালা, স্বর্ণ রূপার চুরি বা স্বর্ণ রূপার যে কোনো জিনিস ব্যবহার করুক, কবিরা গুনাহ হওয়া তো দূরের কথা, সগীরা গুনাহ হওয়া তো দূরের কথা, মাকরুহ পর্যন্ত হবে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে, কবিরা গুনাহ। রেশমি কাপড় কোন পুরুষ পরিধান করতে পারবে না, পারবে না। কিন্তু মা বোনরা পারবে, মা বোনরা রেশমি কাপড় পরিধান করতে পারবে, জায়েজ, কোনো গুনাহ হবে না। স্বর্ণরূপের জিনিস ব্যবহার করতে পারবে, জায়েজ, কোনো গুনাহ হবে না। তাদের মুখে দাড়ি উঠলে কামাই ফেলতে পারবে, জায়েজ, কোনো গুনাহ হবে না। তারা টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে, জায়েজ, কোনো গুনাহ হবে না। কোটি টাকা থাকলেও মাহরম ব্যক্তি যদি পুরুষ যদি না থাকে, হজে না গেলে তাদের গুনাহ নাই, গুনাহ নাই, তাদের জন্য হজ না করা জায়েজ। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, পুরুষের জন্য রেড কালার, ইয়েলো কালারের পোশাক পরিধান করা মাকরুহ তাহরিমি। লাল রঙের, হলুদ রঙের পোশাক পরিধান করা মাকরুহ তাহরিমি। কোন পুরুষ যদি লাল রং, হলুদ রঙের টুপি অথবা জুব্বা অথবা গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি বা লুঙ্গি বা শার্ট, যে কোনো কাপড় হোক না কেন, কোন পুরুষ যদি লাল রং, হলুদ রঙের পোশাক পরিধান করে নামাজ পড়ে, তার নামাজ পর্যন্ত মাকরুহ হবে। কিন্তু মা বোনেরা যদি লাল রঙের, হলুদ রঙের পোশাক পরিধান করে নামাজ পড়ে, তাদের নামাজ মাকরুহ হওয়া তো দূরের কথা, তাদের জন্য এই দুই রঙের পোশাক পরিধান করা জায়েজ, জায়েজ। শরীয়ত এই দুই রঙের পোশাক তাদের জন্য বাজেট করে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত পালন করা পুরুষের জন্য কঠিন না মা বোনদের জন্য? পুরুষের জন্য কঠিন না মা বোনদের জন্য? পুরুষের জন্য সহজ না মা বোনদের জন্য? মা বোনদের জন্য শরীয়ত পালন করা সহজ। প্যান্ডেলের মধ্যে অনেক মা বোন আসছে আজকে, তাদের জন্য বলতেছি, যেগুলা আমাকে বলছে একটু বলার জন্য। পুরুষের জন্য জুমার নামাজ ফরজে আইন আছে না নাই? জোরে বলেন। সপ্তাহে আমরা জুমার নামাজ পড়ি কি পড়ি না? আমরা জুমার দিন গোসল করি, উত্তম কাপড় পরিধান করি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজলে ভিজুক, তারপরেও আমরা জুমার মধ্যে চলে যাই। জুমার নামাজের আগে আমরা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি, 2টা খুতবা শুনি, এরপরে 2 রাকাত ফরজ পড়ি, এরপরে বাদাল জুমা 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করি, এরপরে আরো কত রকমের নফল নামাজ পড়ি, এরপরে আবার কবর জিয়ারত করি। এত কষ্ট মেহনত করি, এর যে সওয়াব পাই আমরা পুরুষেরা। মা বোনেরা ঘরের ভিতরে ফ্যানের বাতাস খেয়ে খেয়ে পর্দার ভিতরে, পর্দার আড়ালে জোহরের নামাজ আদায় যদি করে, জুমার সমতুল্য আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত সহজ মা বোনদের ধর্ম পালন, কত সহজ। আমরা জুমা পড়ি সওয়াব পাইতে মুসিবত জার, আর তারা ঘরের ভিতরে জোহর পড়ে জুমার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের জন্য 2 ঈদের নামাজ ওয়াজিব আছে না নাই? জোরে বলেন না। ঈদুল ফিতর, ঈদের আজহা আছে না নাই? ঈদের দিন আমরা গোসল করি, উত্তম কাপড় পরিধান করি, আহা কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা মাঠে ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়ি, এরপরে কবর জিয়ারত করি। এত কিছু আদায় করার পরেও যেই পরিমাণ আমরা সওয়াব পাই, মা বোনেরা এমন টাইমে ঘরের ভিতরে সেমাই খাবে, লুডুস খাবে, পায়েস খাবে, কোরমা বিরিয়ানি পোলাও খাবে। আমরা এত ইবাদত করি, যেই পরিমাণ সওয়াব পাইলাম মা বোনেরা খেয়ে খেয়ে পর্দার ভিতরে এই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তবে পর্দার ভিতরে থাকতে হবে। কিসের ভিতরে?
পর্দার ভিতরে তসলিমা নাসরিনের মতো হইলে হবে না। এ কি বলে তসলিমা নাসরিন, থাকবো না কেউ স্বামীর ঘরে, দেখবো দেশটা ঘুরে ঘুরে, আমার শরীর আমি দেব, যারে খুশি তারে দেব। বলেন নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন থাকতে পারে না এই স্লোগান দিয়ে এই পবিত্র জমিনে, এই চরমনের শাইখে চরমনের জমিনে, মরহুম আহমদ শফি রহিমাহুল্লাহর জমিনে কোন নাস্তিক, কোন কমিউনিস্ট, কোন তসলিমা নাসরিনের চাই হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলে? পুরুষের জন্য জানাজার নামাজ আছে না নাই? ফরজে কিফায়া। কোনদিন দেখছেন জানাজা পড়তে মা বোনরা যায়? জায়েজ, জুমা তাদের জন্য পড়া জায়েজ, কিন্তু পড়ে না। জোহর পড়লে জুমার সওয়াব। ঈদের নামাজ তাদের জন্য পর্দা সহকারে পড়া জায়েজ, তবে তারা পড়ে না, না পড়লো সওয়াব। জানাজা পুরুষেরা পড়ে, ফরজে কিফায়া। মা বোনরা কষ্ট করার দরকার নাই, ঘরের ভিতরে পর্দার আড়ালে বসে থাকবেন। আমরা পুরুষেরা জানাজা পড়ি যে সওয়াব পাই, আপনারা শুধু পর্দা করলেই হবে। আল্লাহ তাআলা জানাজা পড়া সওয়াব আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঘরে ঘরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ধর্ম পালন করা সহজ কার? মহিলাদের। আরো কত মাসালা আছে। আচ্ছা বলেন তো, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন পুরুষের এক ওয়াক্ত নামাজ কোনদিন কমাইছে আল্লাহ? কমাইছে? ঈদের দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 160 ডিগ্রি জ্বর, তারপরও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু মা বোনদের মাসে মাসে নামাজ মাফ আছে না নাই? পিরিয়ড অবস্থায় কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 10 দিন। হাইজ, কিতাবের ভাষায় বলে হাইজ, এই দিনগুলোর মধ্যে নামাজ পড়বে না। যদি পিরিয়ড বন্ধ হয়ে যায়, মাসিক হাইজ বন্ধ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ওই নামাজগুলো কাজাও দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? ধর্ম পালন করা সহজ, পুরুষের না মহিলার? এ মা বোনেরা, নামাজ তো নগদেও নাই। যতদিন হাইজ চলে, পিরিয়ড চলে, সুস্থ হয়ে গেলে কাজাও নাই। আরো সুবিধা কেমন জানেননি? কোন মহিলার যদি সন্তান হয়, সন্তান জন্ম হয়, কিতাবের ভাষায় নেফাস বলা হয়েছে। নেফাস সর্বোচ্চ 40 দিন পর্যন্ত এই নেফাস দেখা দিতে পারে। এই 40 দিন যদি দেখা দেয়, 40 দিনের নামাজ নগদে পড়বে না। যখন সুস্থ হয়ে যাবে, ওই 40 দিনের নামাজগুলো কাজাও দিবে না। শরীয়ত নগদেও মাফ করে দিছে, কাজাও তাদেরকে মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। কত সুযোগ সুবিধা মহিলাদের জন্য। গোসল ফরজ অবস্থায় অনেক মা বোন জিজ্ঞেস করেন, মাসালা জিজ্ঞেস করেন যে হুজুর, পিরিয়ড অবস্থায় গোসল ফরজ, ওই অবস্থায় আমরা কি পারবো কি পারবো না, কি আমল করতে পারবো কি পারবো না? মনে রাখবেন মুসলমান, ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, গোসল ফরজ অবস্থায় 4টা আমল কোনোদিন করবেন না। খবরদার, আল্লাহর গজব পড়বে। 4টা আমল করবেন না। কাবা শরীফ তওয়াফ করবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন শরীফ দেখে হোক না দেখে হোক, দরে দরে হোক মুখস্থ হোক, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, এবং কি 4 নম্বরে নামাজ পড়তে পারবেন না। আবারও বলি, গোসল ফরজ অবস্থায় কয়টা আমল করতে পারবেন না? হাজিরা দেন, কয়টা? কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না। বলো হুজুর আমি ওযু করে করব, অসুবিধা কি? তোমার উপরে তো গোসল ফরজ, যতক্ষণ তুমি ফরজ গোসল আদায় করো নাই, 100 বার ওযু করেও এই 4টা আমল কোনোদিন পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন না আমিন। এ ভাই বোনেরা খেয়াল করে শুনেন, গোসল ফরজ অবস্থায় এই 4টা আমল করা জায়েজ নাই। বলো হুজুর কি জায়েজ একটু বলে দেন। জরুরি মাসালা, বড় ইম্পর্টেন্ট মাসালা, শিক্ষণীয় কথা বলতেছেন, বলেন। ও মুসলমান, গোসল ফরজ অবস্থায় ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, সালাম দেওয়া জায়েজ, কেউ সালাম দিলে উত্তর দেওয়া জায়েজ, জিকিরের আমল করা জায়েজ, দুরূদ শরীফের আমল করা জায়েজ, মুসলিম দোয়ার আমল করা জায়েজ। ওই অবস্থায় মুয়াজ্জিন যদি আজান দেয়, আজানের জবাব দেওয়া জায়েজ। মোট কথা, ওই 4টা আমল ছাড়া বাকি যত হাজার আমল আছে এগুলো সব জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন না আমিন। সময় তো শেষ হয়ে গেল। গোসল ফরজ অবস্থায় 4টা আমল বলছি, তার মধ্যে একটা হচ্ছে মসজিদ। মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? মসজিদ কার ঘর? জোরে বলেন। মসজিদ আল্লাহর ঘর। মসজিদে কয়েক প্রকারের টাকা
কোনোদিন দিবেন না। মসজিদ কমিটি দান বক্সে লিখে দেয় মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। কি থেকে মুক্ত? কি থেকে মুক্ত? যাকাত থেকে মুক্ত, সদকা থেকে মুক্ত, ফিতরা থেকে মুক্ত, রাস্তাঘাটে কুড়ায় পাওনা টাকা থেকে মুক্ত, মান্যতের টাকা থেকে মুক্ত, নামাজের ফিদিয়া থেকে মুক্ত, রোজার ফিদিয়া থেকে মুক্ত, রোজার কাফারা থেকে মুক্ত, জিহারের কাফারা থেকে মুক্ত। এই জাতীয় টাকা মাদ্রাসার এতিম তালেব ইলমদেরকে দিবেন। এগুলো আল্লাহর ঘরে দিয়ে আল্লাহর ঘরকে অসম্মান লাঞ্ছিত করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। যাকাত সুদের টাকা, ঘুষের টাকা যেরকম মসজিদে দেওয়া জায়েজ নাই, এরকম যাকাতের টাকাও মসজিদে দেওয়া জায়েজ নাই। অনেক সময় কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে। এবার কিছু মা বোন আছে মসজিদে 2.5 কেজি চাউল পাঠায়, রুটি আর হালুয়া পাঠায়। জিজ্ঞেস করলে কেন? কয় হুজুর কাফারা। কয় ভাড়া? কাফারা। কয় ভাড়া? ন কাফারা। কেন? কয় হুজুর শোকেস থেকে, আলমারি থেকে, হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছে যে, এই জন্য কাফারা। কোথায় আগরতলা, কোথায় চৈতলা, কোথায় পড়ছে কোরআন আর কোথায় ফাটাচ্ছে কাফারা। খবরদার, এগুলো জায়েজ নাই। অনেক সময় কোরআন শরীফ ছিঁড়ে ফেটে পুরাতন হয়ে গেছে, এগুলো বস্তা ভরি মসজিদে ফাটাই দেয়। কেন ফাটাইছো? কয় হুজুর ঘরে পড়তাম পারি না, ছিঁড়ে ফাটা কোরআন শরীফ। তাহলে মুসল্লিরা কেমনে করবে? কয় হুজুর তাহলে কি করতাম? এই ছিঁড়ে ফাটা কোরআন শরীফ বস্তা ভরি সাগরে ফেলি দেন। হুজুর সাগর কোথায় ভামু? নদীতে ফেলি দেন। নদী নাই, খালে ফেলি দেন। খাল নাই, কবরস্থানে নিয়ে দাফন দি দেন। জানাজা আসেনি? জানাজা নাই। অনেক জরুরি মাসালা। মা বোনদেরকে নিয়ে সংক্ষিপ্ত সময়ে জরুরি কথাগুলো বললাম। কে আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। সন্তানদেরকে গান বাজনা, ডোল তবলা, হারমোনিয়াম, গিটার শিখাবো না ইনশাআল্লাহ। মা বোনরা আপনারা পর্দা রক্ষণাবেক্ষণ করবেন। যে জরুরি মশালাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন। হাফেজ মাওলানা মোশাররফ সাহেব হুজুর আমার অভিভাবক, তিনি উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে জরুরি আলোচনা পেশ করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।